বিজেপি সরকার চা বাগান শ্রমিকদের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। ধলাইয়ের বড় জালেঙ্গা চা বাগানে শ্রমিকদের সরকারি অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার বাগান অঞ্চলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। আসামে চা বাগান প্রতিষ্ঠার 200 বছর পূর্তি উপলক্ষে সম্মান স্বরূপ 5,000 টাকা করে অর্থ প্রদান করা হচ্ছে। ধলাই বিধানসভা কেন্দ্রের বড় জালেঙ্গা চা বাগানে বৃহস্পতিবার রাজ্য সরকারের একটি 22 পাতা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের মধ্যে 5,000 টাকা করে এককালীন অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের সূচনা করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বাগানের মোট 309 জন শ্রমিককে 5,000 টাকার চেক প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রথমে বাগানের জেনারেল ম্যানেজার জেপি সিসোদিয়া জানান, মোট 728 জন এই অর্থের জন্য আবেদন জানালে বাকিরা বঞ্চিত হয়েছেন। বঞ্চিতদের অর্থ পাইয়ে দিতে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন বড় ঝালিঙ্গা ডেভেলপমেন্ট ব্লকের ভিডিও সুব্রানাথ, জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, বিজেপির কাছাড় জেলা কমিটির কর্মকর্তা পরেশ তাঁতি, ডার বিজেপির সভাপতি রাম সিংহাসন গোয়ালা, এপি সদস্য ববিতা দোসাদ সহ অন্যান্যরা। কারো দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম, বিভিন্ন প্রবলেম হয়েছে। দুটা বাগান পালই আর বিনোদনগর, এই বাগানের লিস্ট এখন আসেনি। আমি ইতিমধ্যে যে শ্রমীয় মন্ত্রী যে রূপেশ গোয়ালা, আমি রূপেশ গোয়ালার সঙ্গে আমি সরাসরি কথা বলেছি, আমি ডিডিসির সঙ্গে কথা বলেছি, ডিসির সঙ্গে কথা বলেছি। সবাই বলছে আমরা ব্যাপারটা দেখছি, তাড়াতাড়ি যাতে সলভ করা যায়। একটু আগে রূপেশ গোয়ালার ওএসডি আমাকে ফোন করে জানালেন, স্যার আপনি যে বলেছিলেন সেটা স্যার দেখছে, মন্ত্রী মহাশয় মানে এটা দেখছে কি করা যায়, তাড়াতাড়ি কিভাবে সমস্যার সমাধান করা যায় উনি বলেছেন। এবং আরেকটা খবর দিয়েছেন যে আগামী 9 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই যে চা বাগানে পাট্টা বিতরণ করবেন এবং প্রত্যেক বাগানে আমাদের একজন করে থাকবে। আগামী 9 তারিখ বিশ্ব শর্মা সরকার চিন্তা করেছে চা বাগানের যারা শ্রমিক দীর্ঘদিন যাবত আছে তাদের পাট্টা প্রয়োজন আছে, তাদের নিজস্ব জমির অধিকারের প্রয়োজন আছে, তারা এই জমি বন্ধক দিয়ে, এই জমি মর্টগেজ দিয়ে লোন নিতে পারবে ব্যাংক থেকে। এইসব চিন্তা সরকার করেছে, এই সরকার করেছে। আর 9 তারিখের পর চা বাগানের যারা শ্রমিক বন্ধুরা আছেন, আপনারা গর্বের সঙ্গে, আপনারা আত্মসম্মানের সঙ্গে, আপনারা অহংকারের সঙ্গে বলতে পারবেন, আজ থেকে আমি জমির মালিক হলাম, আমি জমির পাট্টা পেলাম, এটা আপনারা বলতে পারবেন। এবং সেটা আগামী 9 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। কথা বলেছি, চা বাগান অঞ্চলকে উন্নত করতে হলে শিক্ষার উপর জোর দিতে হবে। আর এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন। আর এজন্য জায়গায় জায়গায় স্কুল বানাচ্ছে, চা বাগান অঞ্চলে মডেল স্কুলের ব্যবস্থা করছেন, আরো করবেন। আর শুধু স্কুল নয়, আপনাদের আরো স্কিমের কথা বলা হয়েছে, আমি এগুলোর দিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো যে এই যে চা বাগানের মানুষের জন্য এত ফেসিলিটি, এই ফেসিলিটি আরো বাড়বে বা ফেসিলিটি থাকবে। কখন থাকবে? যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে থাকবে। আর এই সরকার যদি ক্ষমতায় না থাকে থাকবে না। কংগ্রেসের এক লিডার, প্রাক্তন প্রেসিডেন্ট স্টেটের রিপুন বরা কয়েকদিন আগে বলেছেন, আমরা ক্ষমতায় আসলে অরুণোদয় আমরা তুলে দেব, আমরা ক্ষমতায় আসলে বিনা পয়সায় চাউল আমরা উঠিয়ে দেব। তাহলে হিমন্ত বিশ্ব শর্মার সরকার যদি না থাকে, অরুণোদয় থাকবে না। এই যে মহিলাদেরকে 10,000 টাকা করে চেক দেওয়া হয়েছে, এসএসজি মহিলাদেরকে থাকবে না। এই যে রেশনের ব্যবস্থা করা হয়েছে থাকবে না। এই যে জমির পাট্টা দেওয়া হচ্ছে, সরকার এসে বলবে বন্ধ করে দাও,
তখন কি হবে? আর এই জন্যই এই সরকার যেহেতু চা বাগানের মানুষের জন্য কাজ করছে, চা বাগানের মানুষও যদি সরকারের পাশে থাকে তাহলে কাজ করতে আরো সুবিধা হবে, আরো উৎসাহ পাবে। আজকের দিনে আমরা গর্ব করে বলতে পারি এই চা বাগানের অঞ্চলে অন্তত 95% জন মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়। আজকের দিনে আমরা বলতে পারি, আশা করব যে ভবিষ্যতে 95% জন নয়, 100-এর মধ্যে 100 জন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আর ভোট দেবে আরো এই অঞ্চলের এবং এই চা বাগান অঞ্চলের মানুষের আরো উন্নতি হবে। आसाम राज्य आगे बढ़ल, वो आदमी के बारे में तो कुछ करे के चाहिए। आज वो आदमी खातिर स्कूल अलग से खुलल जाता बगान खातिर, हर बगान में एम्बुलेंस दिया था, हर बगान में मॉडल आंगनवाड़ी सेंटर दिया था, हर बगान में एम्बुलेंस दिया था, हर बगान में बड़ बड़ नाच घर बनना था। हर बगान का आदमी जितना भी झूमर नृत्य कर है गुवाहाटी में ले जाके पीएम के सामने हमने का डेमोन्स्ट्रेशन भई ताकि ओकर सम्मान बनल हो। आज सामान्य नागरिक का सम्मान खातिर बीजेपी सरकार 10 साल में असम में विशेष करके जितना काम कैले है, पिछला 190 साल में बगान स्थापित होने के पहले उतना कोई कुछ ना कैले। মহাশয় চা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করে আসছে। আপনারা জানেন শিক্ষা দীক্ষার উন্নয়নের জন্য প্রত্যেকটা চা বাগানে মডেল স্কুল স্থাপন করেছেন এবং এই মডেল স্কুল থেকে মডেল উচ্চ মাধ্যমিক স্কুল হিসাবে এখন রয়েছে, হায়ার সেকেন্ডারি লেভেলে পৌঁছে গেছে। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, আমরা যদি দেখি প্রত্যেকটা চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আরম্ভ হয়েছে। চা বাগানের যেগুলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের উন্নয়নের জন্য আরো 3 লাখ টাকা করে দিচ্ছেন। এরপরে আমরা জানি যে চা বাগানের একটা কৃষ্টি কলার সংস্কৃতি রয়েছে, ঝুমুর নৃত্য। এই ঝুমুর নৃত্যটাকে আগে আমরা আসামে জানতাম, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রচেষ্টায় এই ঝুমুর বিনোদিনীটা পুরা বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন।